বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে কয়েকটি গুরুত্বপূর্ণ সাধারণ গান। আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। হিমবাহের ক্ষয় কার্যের দ্বারা উৎপত্তি হয় কি? হিমবাহের ক্ষয় কার্যের দ্বারা উৎপত্তি হয় হচ্ছে ইউ আকৃতির উপত্যকা। আগ্নেয়গিরি প্রধানত কয় প্রকার? আগ্নেয়গিরি প্রধানত 3 প্রকার। জাপানে যে পর্বতশৃঙ্গে সুপ্ত আগ্নেয়গিরি রয়েছে তার নাম কি? তার নাম হচ্ছে ফুজিয়ামা। হাওয়াই দ্বীপপুঞ্জের উৎপত্তি এবং অবস্থান কোথায়? হাওয়াই দ্বীপপুঞ্জের উৎপত্তি অবস্থান হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরে। মিয়ানমারের বিখ্যাত মৃত আগ্নেয়গিরির নাম কি? মিয়ানমারের বিখ্যাত মৃত আগ্নেয়গিরির নাম হলো পোপা। বিশ্বের সর্বোচ্চ আগ্নেয়গিরি কোনটি? ওটস ডেল স্যালাডো হচ্ছে বিশ্বের সর্বোচ্চ আগ্নেয়গিরি। উচ্চতা হচ্ছে ৬,৮৮৭ মিটার। পার্বত্য অঞ্চলে পর্বতশ্রেণীর মধ্যবর্তী সংকীর্ণ এবং অনুচ্চ পথকে কি বলা হয়? পার্বত্য অঞ্চলে পর্বতশ্রেণীর মধ্যবর্তী সংকীর্ণ এবং অনুচ্চ পথকে বলা হয় হলো গিরিপথ। খাইবার গিরিপথ কোথায় অবস্থিত? পাকিস্তান এবং আফগানিস্তান সীমান্তে খাইবার গিরিপথ অবস্থিত। সেন্ট বার্নার্ড গিরিপথ কোথায় সেন্ট বার্নার্ড গিরিপথের আরেক নাম কি? সুইস আল্প। আলপিনা গিরিপথের অবস্থান হচ্ছে কলোরাডো অববাহিকা। যুক্তরাষ্ট্রের কলোরাডো অববাহিকায় আলপিনা গিরিপথের অবস্থান। এর উচ্চতা হচ্ছে ৪,১৩০ মিটার। আফগানিস্তানের উত্তর এবং দক্ষিণাঞ্চলের মধ্যে সংযোগ রক্ষাকারী একমাত্র মহাসাগরক কোনটি? আফগানিস্তানের উত্তর এবং দক্ষিণাঞ্চলের মধ্যে সংযোগ রক্ষাকারী একমাত্র মহাসড়ক হচ্ছে সালান গিরিপথ। সালান গিরিপথ হচ্ছে আফগানিস্তানের উত্তর এবং দক্ষিণ অঞ্চলের মধ্যে সংযোগ রক্ষাকারী একমাত্র মহাসড়ক। লাদাখ মরুভূমি কেমন প্রকৃতির? লাদাখ মরুভূমি হচ্ছে শীতল প্রকৃতির। এটি হচ্ছে জম্মু কাশ্মীরে। পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু বিস্তীর্ণ সমতল ভূমি হলো কি? পর্বত থেকে নিচু কিন্তু সমতল ভূমি থেকে উঁচু বিস্তীর্ণ সমভূমি হলো মালভূমি। বেন্নভিস বলতে কি বোঝায়? বেন্নভিস বলতে একটি মালভূমিকে বোঝায়। মধ্যপ্রাচ্যের মালভূমি হচ্ছে আনাতোলিয়া। পৃথিবীর ছাদ বলা হয় কোন মালভূমিকে? পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়, যার অবস্থান হলো ভারত। চীন, আফগানিস্তান এবং তাজিকিস্তানে অবস্থিত। এখানে দেখুন পামির মালভূমির অবস্থান কোথায় কোথায়? ভারত, পাকিস্তান, চীন, আফগানিস্তান ও তাজিকিস্তানে অবস্থিত হচ্ছে পামির মালভূমি। সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচু মৃদু ঢাল বিশিষ্ট বিস্তীর্ণ ভূমিকে কি বলা হয়? সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচু বিস্তীর্ণ ঢাল বিশিষ্ট সুবিস্তৃত ভূমিকে বলা হয় সমভূমি। পৃথিবীর বৃহত্তম সমভূমি হলো কোনটি? মধ্য ইউরোপীয় সমভূমি হলো পৃথিবীর বৃহত্তম সমভূমি। পৃথিবীর বৃহত্তম সমভূমি কোনটি? মধ্য ইউরোপীয় সমভূমি। পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি? পৃথিবীর বৃহত্তম মরুভূমি হলো সাহারা মরুভূমি। এর অবস্থান হচ্ছে উত্তর আফ্রিকাতে। থর মরুভূমির অবস্থান কোথায়? থর মরুভূমির অবস্থান হচ্ছে ভারত ও পাকিস্তানে। গোবি মরুভূমির অবস্থান কোথায়? গোবি মরুভূমির অবস্থান হচ্ছে এশিয়ার মঙ্গোলিয়াতে গোবি মরুভূমির অবস্থান। কালাহারি মরুভূমির অবস্থান কোথায়? দক্ষিণ আফ্রিকাতে কালাহারি মরুভূমির অবস্থান। লাভা গঠিত হয় কি দিয়ে? দক্ষিণাত্য দিয়ে লাভা গঠিত হয়। পৃথিবীর বৃহত্তম পর্বতশ্রেণী কোনটি? পৃথিবীর বৃহত্তম পর্বতশ্রেণী হলো আন্দিজ পর্বতমালা। এটি হচ্ছে দক্ষিণ আমেরিকাতে অবস্থিত। এশিয়ার সর্ববৃহৎ পর্বতমালা কোনটি? এশিয়ার সর্ববৃহৎ পর্বতমালা হলো হিমালয়। মাউন্ট কিনাবালু পর্বতমালা কোথায় অবস্থিত? মাউন্ট কিনাবালু পর্বতমালা অবস্থিত হচ্ছে মালয়েশিয়াতে। ইউরোপের সর্ববৃহৎ পর্বতমালা কোনটি? আল্পস পর্বতমালা হচ্ছে ইউরোপের সর্ববৃহৎ পর্বতমালা। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? বিশ্বের সর্ববৃহৎ পর্বতশৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। এভারেস্ট শৃঙ্গের নেপালি নাম কি? সাগরমাতা।
আন্দিজ পর্বতমালার অবস্থান কোথায়? দক্ষিণ আমেরিকায়। বৃষ্টিপাত পরিমাপ করা হয় কি দ্বারা? রেইন গেজ দ্বারা বৃষ্টিপাত পরিমাপ করা হয়। নিরক্ষীয় অঞ্চলে সারা বছরই কোন বৃষ্টিপাত হয়ে থাকে? নিরক্ষীয় অঞ্চলে সারা বছরই পরিচালন বৃষ্টি হয়ে থাকে। নাতিশীতোষ্ণ অঞ্চলে গ্রীষ্মকালে কোন ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে? নাতিশীতোষ্ণ অঞ্চলে গ্রীষ্মকালে পরিচালন বৃষ্টিপাত হয়ে থাকে। মেরু অঞ্চলের পানি শীতল ও ভারী হয়ে থাকে। নিরক্ষীয় অঞ্চলের পানি কেমন হয়? নিরক্ষীয় অঞ্চলের পানি উষ্ণ ও হালকা হয়ে থাকে। সমুদ্রের তলদেশে প্রচণ্ড চাপে কাজ করার জন্য ব্যবহৃত ক্ষুদ্রাকৃতির ডুবোজাহাজের নাম কি? সমুদ্রের তলদেশে প্রচণ্ড চাপে কাজ করার জন্য ক্ষুদ্রাকৃতির ডুবোজাহাজের নাম হলো ডেথস্কোপ। বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে থাকে কি? নাইট্রোজেন বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে থাকে। নাইট্রোজেন কোথায় সবচেয়ে বেশি পরিমাণে থাকে? এটা হচ্ছে বায়ুতে। বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ কত? 78.02%। বায়ুতে অক্সিজেনের পরিমাণ কত? বায়ুতে অক্সিজেনের পরিমাণ হচ্ছে 21%। বায়ুতে আর্গনের পরিমাণ কত? বায়ুতে আর্গনের পরিমাণ হচ্ছে 0.80%। বাতাসে মিথেনের পরিমাণ কত? বাতাসে মিথেনের পরিমাণ হচ্ছে 0.00002%। আপনারা এই ইনফরমেশনগুলি বারবার দেখেন, এই ইনফরমেশনগুলো কম বেশি বিভিন্ন পরীক্ষায় আসে। ভূপৃষ্ঠের নিকটতম স্তর কি? ভূপৃষ্ঠের নিকটতম স্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার বা ট্রোপোমণ্ডল হচ্ছে ভূপৃষ্ঠের নিকটতম স্তর। বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরের নাম কি? স্ট্র্যাটোস্ফিয়ার বা স্ট্র্যাটোমণ্ডল। ওজোন স্তর অবস্থিত কোথায়? ওজোন স্তর অবস্থিত হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার মণ্ডলে। বায়ুমণ্ডলের সবচেয়ে উচ্চতম স্তর কোনটি? বায়ুমণ্ডলের সবচেয়ে উচ্চতম স্তর হচ্ছে আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সবচেয়ে উচ্চতম স্তর। এই স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে থাকে। বেতার তরঙ্গ কোন স্তরে প্রতিফলিত হয়ে থাকে? বেতার তরঙ্গ আয়নোস্ফিয়ারে প্রতিফলিত হয়ে থাকে। এটি হলো তাপমণ্ডলের একটি অংশ। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়াশোনার মধ্যে থাকবেন। অযথা রিলস, ফানি ভিডিও এগুলো দেখে সময় নষ্ট করবেন না। গান শুনে, মুভি দেখে, রিলস, ফানি ভিডিও দেখে সময় নষ্ট করবেন না। জীবন গঠন করার জন্য, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে কাজগুলো করা লাগে সেই কাজগুলোই করুন। পড়াশোনার মধ্যে থাকেন, বিভিন্ন ভিডিও দেখতে থাকেন, উপকারী ভিডিও দেখতে থাকেন, আপনার জীবন গড়ে তুলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।